हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে মোচার রেসিপি বানাবো আর তার সঙ্গে বানাবো চিংড়ি দিয়ে। তো আমি প্রথমে মোচাটা কেটে নিচ্ছি। তো যারা তোমরা একদম নতুন কিছুই জানো না তাদের জন্য আমি আজকে মোচা কাটার পদ্ধতিটা শেয়ার করছি। তো দেখো, মোচার যে উপরে যে এক একটা পাতা থাকে সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এইরকম ভিতরে যে এই যে মোচাটা থাকে সেগুলোর ভিতরে যে আবার দেখবে মোটা মোটা এক একটা শক্ত শক্ত তার পরাগ থাকে, সেটাকে বের করে দিয়ে এবার মোচাটাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে কাটতে হবে। আমরা বটি দিয়ে কাটছি, তোমরা চাকু দিয়ে কাটতে পারো। এভাবে ছাড়াতে ছাড়াতে দেখুন একদম নিচে এরকম যখন ছোট্ট এসে যাবে, একদম দেখবে পাতাগুলো ছাড়াতে গেলে ওগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা আর ভাগ করার দরকার নেই, এটা এবার এমনি কেটে নেওয়া যাবে। তো আমরা পুরো মোচাটা খুব ভালো করে ছোট ছোট করে কেটে এখানে দেখো জল দিয়ে আর তার মধ্যে লবণ হলুদ দিয়ে আমরা এটাকে রেখে দিয়েছি। তো তারপর একটা কুকার নিয়ে আমি কুকারের মধ্যে একদম সামান্য একটু জল দিয়ে মোচাটাকে ওর মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। দেখো একদমই কিন্তু অল্প জল দেয়া। আর তোমাদের সবার কাছে একটা অনুরোধ রইল, মোচা সেদ্ধ করে তার জলটা কিন্তু ফেলে দেবে না, কেননা তাহলে মোচার যে আয়রনটা চলে যায়, আমাদের খাওয়ার কোনোই মানে হয় না, শুধু টেস্টটাই থেকে যায়। তো এখানে চিংড়িটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দেখো একদম ছোট ছোট করে কাটা আছে। তো আলুগুলো একটু সুন্দর করে ধীরে ধীরে ভাজতে হবে, নাহলে কিন্তু উপরে কালার আসবে কিন্তু ভিতরে শক্ত থাকবে। তার জন্য আলুগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে আলুগুলো এখানে আমি ভাজা ভাজা করে নেব। আলুগুলোর মধ্যে যখন মোটামুটি 80% কুক হয়ে যাবে তখন আমি আলুগুলো কড়াই থেকে বার করে নেব। তো গ্যাসের ফ্লেমটা সবসময় তোমরা একটু মিডিয়াম ফ্লেমে রান্না করবে। অবশ্যই আমি এটা নতুন যারা রান্না করছে তাদের জন্য বলছি, বাকি যারা আছে তারা তো অবশ্যই সবাই জানে যে রান্না একটু মিডিয়াম ফ্লেমেই বেশি বেটার হয়। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখানে আমি 15-20 সেকেন্ড মতো চিংড়িটা হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার চিংড়ি ভেজে আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে এবার মোচাটা রান্নার জন্য যে মশলাটা আমি বানিয়েছি সেটি হলো 1.5 চামচ জিরে, এই যে দেখো মোটামুটি 1.5 ইঞ্চি মতো আদা আর কাঁচা আর শুকনো লঙ্কা। তো এবার এদিকে তেল গরম করে নিয়েছি আমি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এগুলো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে সম্বরা। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে আমি আদা জিরেটা বেটে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে আমি কষাবো। তো একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একটু সময় নিয়ে এটা কষাতে হবে, নাহলে মশলাটা কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা আমি কিন্তু আগে মোচা সেদ্ধ করার সময় দিয়েছি, আলুর মধ্যেও দিয়েছি, আবার আমি চিংড়ির মধ্যেও দিয়েছি, সুতরাং একটু বুঝে শুনে দিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট করে কেটে। তো লবণ দেওয়ার সব থেকে উপায় হলো একদম ছোট ছোট যে চায়ের চামচগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করা, তাহলে কি অল্প অল্প করে লবণ দিতে থাকতে হবে, তাহলে লবণের পরিমাণটা একদমই বেশি হবে না। তো এখানে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুর সঙ্গে এবার আমি মশলাটা খুব ভালো করে কষাচ্ছি। অন্যদিকে দেখুন এখানে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার কুকারটা খুলে নিয়ে আমি এই মোচাটা হাতা দিয়ে খুব ভালো করে একটু স্ম্যাশ করে করে দিচ্ছি, যাতে মোচাটা একটু ভালো করে গলে যায়। তো এইদিকে আমার দেখুন হয়ে গেছে আলুর সঙ্গে মশলা কষানো। এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা জল সহ আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব। মোচা সেদ্ধ করা জলটা আমি কিন্তু ফেলে দেব না, যেহেতু অল্প পরিমাণ জল দিয়েছিলাম তার জন্য আমার কোনো সমস্যাই হয়নি। আমার এই জলে দিয়েই আমার মোচাটা প্রায় রান্না হয়ে যাবে। তো এখানে মোচাটা আমি খুব ভালো করে কষাবো একটু সময় নিয়ে। দেখুন এভাবে সময় নিয়ে একটু ধীরে ধীরে কষতে হবে। তো বন্ধুরা তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো, দয়া করে একটু স্কিপ করবে না ভিডিওটা। তো এখানে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা উঠিয়ে নিয়েছি। মোচাটা এখনও একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো এখানে আমি এভাবে ধীরে ধীরে রান্না করতে থাকবো। এই পর্যায়ে আমি এর মধ্যে চিংড়িটা অ্যাড করে দেবো।
এবার চিংড়ি দিয়ে মোচাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ জল আমি এর মধ্যে একটু অ্যাড করলাম। আমি এখানে এক কাপের থেকেও একদম কম একটু জল ইউজ করে আমি এখানে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন খুব তেলটাও ধীরে ধীরে রিলিজ করে গেছে আর মোচাটাও বেশ সুন্দরভাবে রেডিও হয়ে এসছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম অল্প চিনি। এবার চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ ঘি, ছোট 1 চামচ ঘি। তো ঘি দেওয়ার পর আবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা আর একটু সময় দিয়ে রান্না করতে থাকবো। তো তার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। তারপর এই সব কিছু ফ্লেভারটা মোচার সাথে মিশে যাওয়ার জন্য আমি 1 মিনিট মতো গ্যাসের ফ্লেম সিম করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি আর মোচাটা একদম রেডি হয়ে গেছে। এটা স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একটু একদম এভাবে ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ একটা রেসিপি তৈরি হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তো একটু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।